ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে গোসল করার পরে শরীরের পানি, গামছা অথবা তয়লা দিয়ে ইত্যাদি দিয়ে মোছা, এটা কি সুন্নাহ বিরোধী? না, এটা সুন্নাহ বিরোধী আমল নয়। কারণ এটা হচ্ছে মূলত এমন বিষয় যেগুলো ওরফের সাথে জড়িত এবং তাবিআর সাথে জড়িত, প্রয়োজনের সাথে অথবা নিজের নেচারের সাথে জড়িত, প্রকৃতির সাথে। হ্যাঁ, তো এই বিষয়গুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জনপদে ছিলেন, সেই জনপদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন খুব অল্প পানি দিয়ে। মানে আমরা দেখেছি যে মানে মুখ ধুয়ে হাত ধোয়ার আগেই মুখ শুকিয়ে যেত, এখন বর্তমানে শুকিয়ে যেত। মানে সুতরাং প্রশ্নই আসে না, মানে ওখানে যে অবস্থা ছিল সে অবস্থা আমাদের এখানে নেই। আর যদি কোনো ব্যক্তি তিনি প্রয়োজন মনে করেন যে তার শরীরের মধ্যে যদি পানি থেকে যায়, তাহলে তার পানির কারণে ক্ষতি হতে পারে, অনেকে ঠান্ডা লেগে যেতে পারে, তারপরে পানি বিভিন্নভাবে অনেকে পানি ব্যবহার করলে অ্যালার্জি হয় ইত্যাদি ইত্যাদি, তাহলে তার জন্য মোছা এটা মানে প্রয়োজন। সুতরাং যিনি হাজা মনে করবেন তিনি মুসবেন, এটা সুন্নাহ বিরোধী নয়। যদি কেউ এই ফতোয়া দিয়ে থাকেন তিনি না বুঝে অথবা আন্দাজে বলেছেন। সুন্নাহ বিরোধী হচ্ছে ওই জায়গায় যেখানে কোনো হাজা নেই, আপনি মানে গোসল মানে মুখ ধুয়েছেন, শুকাই গিয়েছে, দেখতেছেন যে শুকায় যাচ্ছে, অথবা আপনি পানি শরীর থেকে মুছার পরপরই আপনি শুকিয়ে যাচ্ছে, অসুবিধা নেই, তাহলে কোনো হাজা যদি না থাকে তাহলে তিনি সেটা মানে কোনো টিস্যু অথবা অন্য কিছু ব্যবহার করবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিস্যু অথবা রুমাল অথবা টাওয়াল যেগুলো আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যবহার করেন নাই। কি এই যে না করাটা, এটা কি লিতাআব্বুদ আও আন্নাহু তারাকা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছেড়ে দিয়েছেন এমনিতেই, মানে গায়রে মুতাআম্মিদ, অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন। যদি অনিচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেন তাহলে এটা তো বিয়ার সাথে জড়িত, হাজার সাথে জড়িত। সুতরাং হাজাতের কারণে এটা সুন্নাহ বিরোধী হওয়ার কোনো কারণ নেই। এখানে আত্তারক লা ইয়াকুনু সুন্নাতান, তারক সুন্নাহ হবে না। বরং ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই বিষয়গুলো এর ক্ষেত্রে তুরুক লা তু'তাবার মিনাস সুনান, তুরুকগুলোকে, তুরুক বলা হয় থাকে যে সমস্ত কাজকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এটা অনেকে আছে পরিভাষা বুঝতে হয়তো বুঝবেন না, এই জন্য তুরুক হচ্ছে যে সমস্ত কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছেড়ে দিয়েছেন, জায়গায় জায়গায় ছেড়ে দিয়েছেন, এখানে ছেড়ে দেওয়াটাকে সুন্নাহ হিসেবে বিবেচনা করা হবে না, যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করেন নাই সেজন্য করেন নাই, প্রয়োজন মনে করেন নাই সেজন্য করেন নাই। আর এটা ইবাদত বিষয় নয়, তাআব্বুদি বিষয় নয়। সুতরাং যদি ইবাদত বিষয় না হয় থাকে, তাআব্বুদি বিষয় না হয় থাকে, তাহলে এটা যদি কেউ করে থাকেন তাহলে তার এই কাজটি সুন্নাহ পরিপন্থী, সুন্নাহ বিরোধী হওয়ার বিষয়টি সঠিক নয়। আরও লিখেছেন, উমরা করার সময় গোসলের পর নাকি শরীরের পানি মোছা যায় না, এ কথা কি সঠিক? একই প্রশ্ন ভিন্ন ফরম্যাটে বলেছেন, কোনো আগের উত্তরই যথেষ্ট এখানে। জি, প্রয়োজন হলে করবেন, প্রয়োজন না হলে করবেন। হ্যাঁ, প্রয়োজন হলে করবেন, প্রয়োজন না হলে করবেন না। জি। আরও লিখেছেন, মানুষের খাবার হালাল হওয়ার শর্তগুলোর মধ্যে একটা শর্ত হলো যে সকল প্রাণী নাজাসাত ভক্ষণ করে সেসব খাওয়া হালাল নয়। আমাদের গৃহপালিত হাঁস মুরগিও নাজাসাত ভক্ষণ করে থাকে, কই, টাকি ইত্যাদি মাছ নোংরা নাজাসাত ভক্ষণ করতে দেখি, এগুলি তো নাজাসাত ভক্ষণ করে থাকে, আবার হালালও। এই বিষয়টা ঠিক বুঝতে পারছেন না, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি যে শর্তটি উল্লেখ করেছেন এটা সঠিক নয়। যে সমস্ত প্রাণী নাজাসাত ভক্ষণ করে থাকে মানে সেই প্রাণী খাওয়া হারাম, এই বক্তব্য সঠিক নয়। কারণ আপনি তো নাজাসাত ভক্ষণ করতেছেন, সেই প্রাণী খাচ্ছেন না, নাজাসাত খাচ্ছেন না, আপনি সেই প্রাণীর গোশত খাচ্ছেন। কারণ আর মোরগ, হাঁস এগুলো যেই নাজাসাত অথবা যেগুলো খেয়ে থাকে সেগুলো নাজাসাত বলা হয় না, এগুলো কাজুরাত। কাজুরাত আর নাজাসাতের মধ্যে পার্থক্য রয়েছে। নাজাসাত হচ্ছে যেগুলো ইসলাম যে সমস্ত জিনিসকে নাপাকি হিসেবে চিহ্নিত করেছে, কাজুরাত হচ্ছে যেগুলো ময়লা আবর্জনা।
যেগুলোকে ইসলাম নাজাসাত হিসেবে চিহ্নিত করে নাই, কাজুরাত, সেগুলো ময়লা আবর্জনা, এগুলো ময়লা আবর্জনা খেয়ে থাকে, ময়লা আবর্জনা খেয়ে থাকে। যে সমস্ত প্রাণী ময়লা আবর্জনা এর সাথে আবার নাজাসাতও খেয়ে ফেলে, সেগুলোকে জাল্লালা বলা হয়ে থাকে, সেগুলোকে জাল্লালা বলা হয়ে থাকে। জাল্লালা এর ক্ষেত্রে আলেমদের ইখতিলাফ রয়েছে। আলেমরা বলেছেন জাল্লালা খাওয়া যে জায়েজ, তবে জাল্লালা এর জন্য আলেমরা বলেছেন যে যাতে যদি নাজাসাত খেয়ে থাকে তাহলে ওই প্রাণীকে জবে করার আগে একদিন অথবা 2 দিন তাকে বন্দি করে আলাদা খাবার দিবে, যাতে করে সেই যে খাবারটা খেয়েছে সেটা কি হয়ে যায়, সেটা শরীর থেকে বেরিয়ে যায়। এবং কারণ ওখানে দূষিত কিছু থাকলে, দেখেন আজ থেকে মানে কত বছর আগে, আমার মনে হয় 9 থেকে 10 বছর, মানে 1000 বছর আগে, মানে 9 থেকে 100 বছর আগে তারা এই বিষয়টি বিবেচনা করেছেন। বর্তমানে যদি মেডিকেল সায়েন্স বলে, এটাই বলতেছে যে যে সমস্ত প্রাণীকে ইনজেকশন পুশ করা হয়, এগুলোর সাথে সাথে যদি খায় তাহলে ওই ইনজেকশনের যেই প্রভাব আছে সেই প্রভাব মানুষের গোশতের মধ্যে পাওয়া যায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ক্যান্সার হয়ে যাচ্ছে সেগুলোর কারণে। এটা আজ থেকে কত বছর আগে তারা বলেছে যে কমপক্ষে 2 দিন বা 3 দিন ওই প্রাণীকে আলাদা খাবার দিবে এবং প্রাণীকে আলাদা করে রাখবে, যাতে করে তার শরীরে যেই মানে যদি কোনো কারণে কোনো জার্মস ঢুকে যায় সেটা কি হয়, বেরিয়ে যায়। তারপরে সেটাকে জবে করবে, তারপরে সেটাকে খাবে, তারপরে সেটাকে জবে করবে, সেটা খাবে, এবং তাহলে তিনি এই জার্ম থেকে বেঁচে যাবেন। এটাই বাস্তবতা। ফলে আমরা জানি যে চাইনিজরা যারা আছে বিভিন্ন ধরনের বন্য পানি টানি এই সেই এগুলো খেয়ে শেষ পর্যন্ত কয়েকদিন পর পর বিভিন্ন ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এগুলো যেহেতু অনাজাসাতগুলো খায় এবং কাজুরাত যত ময়লা আবর্জনা আছে ডাস্টবিন থেকে ইত্যাদি সবগুলো খায়, সেখান থেকে ভাইরাসগুলো শরীরে ঢুকে আর সেগুলো আবার জবে করে সাথে সাথে খেয়ে ফেলে, ফলে এগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে জাল্লালা এর ক্ষেত্রে বিধান হচ্ছে, উত্তম হচ্ছে তাকে মানে রেখে 1 দিন বা 2 দিন বা 3 দিন, আলেমদের ইখতিলাফ রয়েছে, মানে রেখে তারপরে জবে করে খাওয়া, জবে করে খাওয়া। কিন্তু বর্তমানে এগুলো কোথায় যেয়ে খাবেন আপনি? এখন ফার্মের মুরগি যেগুলো আছে তারপরে যেগুলো যে সমস্ত মোরগগুলো ফার্মে মানে করা হয়, এদের জন্য আলাদা ফিডিংস রয়েছে, এগুলোর সাথে জাল্লালার কোনো সম্পর্ক নেই। এখানে যে খাবারটা দেওয়া হয় থাকে এটা পরিপূর্ণরূপে তৈরি করা খাবার এবং ফিডিংস থেকে আসে, সেগুলোতে এমন কোনো নাজাসাত এগুলোর মধ্যে থাকে না যে নাজাসাতের কারণে বলা যেতে পারে যে এগুলো মানে মানে খাওয়ার জন্য 1 দিন বা 2 দিন বন্ধ করে রাখতে হবে বা 2 দিন তাকে আলাদা রাখতে হবে। বাকি নাজাসাত বক্ষণ করলে ওই প্রাণী খাওয়া হারাম, এ কথা শুদ্ধ নয়। তার কারণ হচ্ছে মানে নাজাসাত, ওই প্রাণী যদি নাজাসাত না হয়ে থাকে, ওই প্রাণী যদি খাওয়া ইসলামী শরীয়তে বৈধ হয়ে থাকে, তাহলে ওই প্রাণীর খাবার যেই কোনো জিনিস হলেও ওই প্রাণী খাওয়া জায়েজ রয়েছে। যেহেতু মুরগি এবং মুরগি গ্রুপের যেগুলো আছে, হাঁস আছে, তারপরে কক আছে, তারপরে আরেকটা বলা হয় যে তুর্কি মুরগি যেগুলো রয়েছে সেগুলো, সেগুলো সবগুলোই, এগুলো সবই একই গ্রুপের এবং এগুলো খাওয়া জায়েজ। এগুলো সবগুলো কিন্তু আসলে নাজাসাত খায় না, নাজাসাত বক্ষণ করে না। নাজাসাত থেকে তারা তাদের প্রয়োজনীয় খাবার হয়তো বের করার জন্য চেষ্টা করে, বাকি এগুলো খাওয়া হারাম বা নিষিদ্ধ নয়, এগুলো খাওয়া জায়েজ। তবে খাওয়ার পদ্ধতি যদি নিশ্চিত হন যে এগুলো নাজাসাত অথবা ময়লা আবর্জনা খেয়েছে, তাহলে উত্তম হচ্ছে এটাকে 1 দিন রেখে অন্ততপক্ষে মানে জবে করে বক্ষণ করা, যাতে করে এর কোনো ভিতরে যদি কোনো জার্ম থেকে যায় সেটা যেন কোনোভাবে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়।